হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি দূরের ও কাছের বন্ধুরা ভালো আছেন। আজ থাম্বনেল বা টাইটেল দেখে বুঝতে পেরেছেন কি ভর্তা করব। ধনের পাতা ভর্তা করব। এটা খেতে দারুণ মজা। অনেকে অনেকভাবে এই ধনের পাতা ভর্তা করে, কিন্তু আমি আজকে যেভাবে এই ধনের পাতা ভর্তা করছি একইভাবে আপনারা বাসায় ধনের পাতা ভর্তা করে দেখবেন, খেতে দারুণ লাগবে, মুখে লেগে থাকবে, পরবর্তীতে মন চাইবে আবারও ভর্তা করি। এখানে ধনের পাতা নিয়েছি 250 গ্রাম। এভাবে করে গুঁড়া কেটে পরিষ্কার করে নেব। ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো ধোয়া না হলে বালি থাকলে কিচকিচ করবে, খেতে ভালো লাগবে না। চলে যাচ্ছি চুলায়, দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি, কয়েকটা কাঁচামরিচ আস্ত করে, একটা রসুন এভাবে করে ছিলে পরিষ্কার করে দিচ্ছি, একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো, ধনের পাতা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। ভালো নাড়াচাড়া হলেই পেঁয়াজ রসুনের যে অ্যাকশন সেটা ধনের পাতার ভিতর খুব সহজে চলে যেতে পারবে। এভাবে করে নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। ভালো সিদ্ধ হলে সুন্দরভাবে বাটা হয়ে যাবে। সিদ্ধ হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি ঠান্ডা করে নেব। পানি ছেঁকে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি শিলপাটায় বেটে নিচ্ছি। ভালো সিদ্ধ হলেই ভালো বাটা হবে। এটা আমার মায়ের হাতের ভর্তা, খেতে দারুণ মজা। এইভাবে একবার ভর্তা করে খেয়ে দেখবেন, মন চাইবে আবারও এইভাবেই ভর্তা করে খাই। খেতে অনেক মজা। বাটা হয়ে গেছে, ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতন লবণ, দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। চলে যাব চুলায়, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে নরম করে নেব। বাদামি কালার করব না, জাস্ট নরম করে দিয়ে দিচ্ছি ধনের পাতা, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। এভাবে করে নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত না এক জায়গায় হয়ে এসে ততক্ষণ পর্যন্ত নেড়েই যাব। এই যে প্রায় এক জায়গায় হয়ে আসছে, এভাবে কড়াই লেগে যাবে, তখন বুঝে নিতে হবে ভর্তা হয়ে যাচ্ছে। আমার হয়ে গিয়েছে, দেখতেই পারছেন কত দারুণ ভর্তা হয়েছে, খেতে দারুণ মজা। আজ এই পর্যন্ত।